আসসালামু আলাইকুম গাইস। এটা হলো নুহা চার কেটলি একটা। তো এটাতে লাইন দিলে লাইন আসে না, এটাতে গরম পানি ইত্যাদি করে আর কি। সুইচ দিলে এখানে লাইন আসার কথা। তো এটা সমস্যাটা আমরা আইডেন্টিফাই করব। চলুন এটাকে আমরা খুললে দেখি আসলে সমস্যাটা এটা আসলে কি। সর্বপ্রথম আমরা এই জায়গাটাতে দেখবো লাইন আসছে কিনা, ঠিক আছে। এক এক করে আমরা সামনে আগাবো। এভাবে স্ক্রু মারা থাকে, স্ক্রুকে চালিয়ে আমরা খুলে নিব। এতে মনে আমার কিছু না পারলে বড় বাসায় নিজেরাই এই কাজটা করে নিতে পারবেন, একটু খেয়াল করলেই হয়, আর কিছু না। এই যে এটা ঠিক এভাবে থাকে। তো আমরা এখন এটার এসি প্লাগ লাইনটা চেক দিব, এটা ঠিক আছে কিনা। এই জন্য আমাদের একটা অ্যাবোমিটার সামনে নিলাম। সামনে নিয়ে এটা কিছু আমরা এটাতে ধরলাম, ধরে আমার এসি লাইন এই সেটটা ঠিক আছে। এই যে এটাও ঠিক আছে, আমার এসি লাইন ঠিক আছে। তো আমাদের সমস্যাটা মূলত এটার ভিতরে। তো এটাকে আমরা সাইড করে রেখে দেব। সাইড করে রেখে দেওয়ার পরে এটার কোয়েলটাকে এখান থেকে ডিসকানেক্ট করবো। দেখবো আসলে এটার ভিতরে কি কাজ আপনাদের সাথে নিয়ে কি আছে না, আজকে খুব সুন্দর করে কাজটা করে কি আপনি দেখে নেবো। এই যে এটা আমাদের হিটার কোয়েল। এই যে আমার 100 ওয়াটের বাতিটা কিন্তু এখানে লাইন দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে এভাবে লাগাই, আমরা এখানে কোনো লাইন পাচ্ছি না। তো সরাসরি যদি আমরা কোয়েলে লাগিয়ে দিই এটাকে, দেখি কোয়েলটা ঠিক আছে কিনা। আমাদের কোয়েলটা কিন্তু ঠিক আছে ভিউয়ার্স। এটা এই দিক দিয়েও ঠিক আছে। এটা সুইচটা সমস্যা, এটা সুইচটাকে খুলতে হবে। এটা আনকমন একটা মাল। এই যে এটার সুইচ, এটা পানি গিয়ে একবার সমস্যা হয়ে গেছে। এই সুইচটাই সমস্যা ছিল, আমরা এখানে নতুন একটা সুইচ লাগিয়ে নিব। এই যে আমাদের সেই নতুন সুইচ, এটা একবার বাজে অবস্থা, নষ্ট হয়ে গেছিল। এর আগে আমরা এখানে দুইটা টার্মিনাল আছে, এটা কালেকশন করে নিতে হবে, নইলে হবে না। তার পরবর্তীতে এই যে সেভ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরবর্তীতে এখানে যেহেতু নাটটা আমার বাদ হয়ে গেছে, এখানে নতুন একটা নাট লাগিয়ে দিব আমরা। এটা নাটের গাঢ়টা বড় হয়ে গেছে। এখন যদি এটাতে আমরা লাইন দিয়ে দিই, আমাদের এই যে এখানে ইন্ডিকেটারটা যেটা আছে এটা শো করবে কিন্তু, ঠিক আছে। ধরুন আমি এটাকে এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এইভাবে ধরে এটাকে আমি যদি সুইচ দেওয়ার চেষ্টা করি, এই যে আমার কিন্তু এখন ঠিক আছে। এই যে আমার বাতিটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এটা আমার কাজ ছিল, তো এটা আমি সেট আপ দিয়ে আপনারা দেখেন কিভাবে কাজটা করি। এরকম সমস্যা যদি আপনাদের বাসা বাড়িতে হয় তাহলে ঘাবড়ানোর কিছু নয়। একটু সাধারণ বেসিক ধারণা থাকলে এটা 50 থেকে 60 টাকা নেবে খুচরো। আপনারা নিজেরাই বাড়িতে বসে এটাকে লাগিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা তেমন আহামরি কিছু না, সিম্পল একটা কাজ। যদি মনে করেন যে ইলেকট্রিশিয়ান প্রতি কিছুটা ধারণা থাকে তাহলে কিন্তু। তো এই সুইচটাকে এখানে দুইটা লক আছে, লকের সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরবর্তীতে দুইটা তারকে এভাবে এনে
সুন্দর করে। এটা কোনো জোর জবরদস্তির কাজ না, সিম্পল একটা কাজ। তার পরবর্তীতে এটাকে আপনারা কিছুই করা লাগবে না, এই যে এভাবে সেট করবেন। আমি পারতেছি না, তাহলে এটার সাথে কোনো পারসামুচির আমার দরকার নাই। এখানে যে নাটটা আছে, নাটটাকে আমরা হালকা টাইট করে দেব, ঠিক আছে? অতিরিক্ত টাইট দেওয়ার দরকার নেই, যতটুকু লাগে ঠিক ততটুকুই দিবেন। যে প্রেশার ক্রিয়েট করে টাইট হেতে বিপরীত হতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। এটা কিন্তু হয়ে গেছে। এই যে আপনার সর্বপ্রথম এটা নিচে থেকে সেট করে নিয়ে আসবেন, এটা অটোমেটিকলি ফিটিং হয়ে যাবে, ঠিক আছে? তার পরবর্তীতে এটাকে আমরা এই লাইটটা যে আগে যেরকমভাবে সিটিং ছিল, আমরা ফুল আগের মতো করে এটাকে সেট করে নেব, ঠিক আছে? তো এখানে মধ্যের মধ্যে শুয়ের মতো যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা মিডিল দিয়ে বের করে নেব, ঠিক আছে? এবার এই যে বের করে নিলাম। বের করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা 3টা লক খুলছিলাম, 3টা লকের জায়গায় আমরা লকটা আগে খুঁজে নেব, আমাদের কোনখানে সেই লকটা ছিল। আমরা উল্টা বসাইছি, সরি। এটাকে আমরা এভাবে দিতে হবে। তো এর আগে আমরা এটা খুলে নিলাম, এখান থেকে খুলে নিলে এটা বসাতে সুবিধা হয়। কাজটা বুঝে শুনে করাটাই ভালো। আমি এই কাজ নিয়ে আসলে আমাদের যে কাজটা, এই কাজ নিয়ে কোনো তাড়াহুড়া করা ঠিক না। ঠান্ডা মাথায় মস্তিষ্কে ভেবে চিনতে তার পরবর্তীতে কাজটা করে আমি মনে করি বেটার, ঠিক আছে ভিউয়ার্স? তো এই যে এখন যদি আমি এটাকে ওই এই যে লকের মধ্যে ফেলে, 3টা লক আছে, দেখবেন 3টা লক জায়গার মতো পড়ছে কিনা। পরবর্তীতে হালকাভাবে চাপ দিবেন, এভাবে হালকা করে চাপ দিলে এটা কিন্তু জায়গাতে বসে যাবে, ঠিক আছে? আমার এটা মনে হয় বসে গেছে জায়গায়। তার পরবর্তী এই লকগুলোকে হালকা বাঁকা করে দিবেন, এভাবে ধরে, যাতে বেরিয়ে না আসে। এটা অবশ্যই একটু জোরের কাজ, না করলে বুঝবেন না। এটা একটু জোরের কাজ, আর টেকনিক খাটিয়ে কাজটা করবেন, নইলে কিন্তু আমার সাইডের প্লাস্টিকটা যেটা, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু খেয়াল করে কাজটা করবেন। এইদিকে কোনো মানে জোর জবরদস্তি করার দরকার নেই, খুব তার পরবর্তীতে আমরা হালকা করে 2টা ক্লিপ এভাবে লাগিয়ে নিই, তাহলে মনে হয় আমার সমস্যাটা সমাধান হয়েছে। এখন আমরা এটাকে চেক দিব। চেক দেওয়ার জন্য তারপর ছোট্ট একটা কাজ দিয়েছি, এটা আমাদের ইন্ডিকেটরের সাথে সেট করে নিব। এর আগ মুহূর্তে আমাদের যে কাজটা থাকে আমরা এটাকে শেষবারের মতো একটা চেক দিব। অবশ্যই বারবার একবার কাজটা 2বার দেখে করবেন, যেহেতু এটা ইলেকট্রিশিয়ানের কাজ, বুঝে শুনে করাটাই বেটার আমি মনে করি। যেটা আমি এভাবে রাখলাম, রাখার পরবর্তীতে যদি আমরা এটা ডাইরেক্ট কারেন্টে প্লাগ ইন করি, তারপর সুইচ দিই, এই যে ভিউয়ার্স আমার এটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটাকে আপনাদের ফুল ফিটিং করে দেখাবো কিভাবে কাজটা করি। প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে ভিউয়ার্স, এটাতে অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন, অতিরিক্ত হিট হয় এটা। এখানে যে লাইনটা আছে, আমরা এই লাইনের সাথে এটাকে জুড়ে দিলাম। পরবর্তীতে হালকা করে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। শেষে দিয়ে আমাদের যে কাজটা থাকতেছে, এখানে আমরা 3টা নাট সুন্দর করে লাগিয়ে নেব। আমি প্রথমে বলছি, এই কাজ নিয়ে তাড়াহুড়োর কোনো দরকার নাই, ঠান্ডা মাথায় খেয়াল করে কাজগুলো করার চেষ্টা করবেন, অবশ্যই কাজে সফলতা পাবেন। আমাদের কাজটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। লাগানো প্রায় শেষ আমাদের।
এখন যদি এটাতে আমরা পরিপূর্ণভাবে লাইন দিয়ে এই যে আমাদের এটা কিন্তু এখন ওকে আছে, এই যে। তো এরকম নিত্য নতুন আমাদের হাতের পণ্যগুলো প্রায় সময় আমরা অল্প কিছু কাজের জন্য ফেলে দিয়ে থাকি, এগুলো না ফেলে একটু খেয়াল করলেই কিন্তু আমাদের অচল জিনিসগুলো সচল হয়। তো কীভাবে কাজটা করলাম আপনাদেরকে ফুল দেখালাম। তো এইভাবে কাজ যদি আপনারা ঘরে বসে করেন তাহলে আপনাদের জিনিসটা কিন্তু সচল হয়ে যায়। তো পরিশেষে একটাই কথা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুবান্ধবের সাথে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।